হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি ঘাবড়ে গেলেন? না, চিন্তার কিছু নেই। বাংলা সিনেমার কোনো পুলিশের সামনে পড়েননি মাহমুদুল্লাহরা। পানি দেখালেও সুপার 8-এর ভেন্যু অ্যান্টিগায়। এটা শরীফুল, রিশাদ, তানজিমদের স্পেশাল স্ট্রেচিং। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ 2 ম্যাচের আগে নিজেদের ফুল ফিট করতে গোটা দল এক আটটা। এটা ভালো মতোই জানা সুপার 8-এ অ্যান্টিগায় হবে রানের খেলা। তাই অস্ট্রেলিয়ার বিপরীতে অতীতে টাইগার ব্যাটারদের পারফরমেন্স কেমন, চলুন সেখানে আলো ফেলি। কিন্তু ওয়েট, আলো ফেলার জায়গাটা কই? যে অস্ট্রেলিয়াকে হারাবার মিশনে বাংলাদেশ, সেই অজিদের বিপক্ষে টি-20 খেলেননি টাইগার ক্যাপ্টেন শান্ত। হৃদয়, তানজিদদেরও একই অবস্থা। টপ অর্ডারে বাকি যে দুজন আছেন, লিটন দাস ও সৌম্য সরকার, টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের পারফরমেন্সও ভয় ধরাতে বাধ্য। লিটন 1 ম্যাচ খেলে কোনো রানই করতে পারেননি, আর সৌম্য 7 ম্যাচ সুযোগ পেয়েও তার এভারেজ 5-এর নিচে। ভাবা যায় এগুলো। এই নিরাশার পালে যদি কেউ হাওয়া লাগাতে পারে তারা হলেন সাকিব আর মাহমুদুল্লাহ। অজিদের বিপক্ষে 2 সিনিয়র ক্যাম্পেইনার টি-20তে বাংলাদেশের বড় ভরসা। সাকিব 9 ম্যাচে করেছেন 257 রান, এভারেজ 88-এর ওপর। আর সমান ম্যাচ খেলে রিয়াদের সংগ্রহ 164, গড় 23। অভিজ্ঞতার মাপকাঠিতে এবার বোলিংয়ে ফেরা যাক। এখানেও সবার সেরা সাকিব আল হাসান ক্যাঙ্গারু বধের মিশনে 9 টি-20তে তুলেছেন 12 উইকেট। টাইগার 4 পেসারের মধ্যে এক তানজিম ছাড়া 3 জনের আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 খেলার এক্সপেরিয়েন্স। সবচেয়ে সফল মোস্তাফিজ, 7 ম্যাচে 9 উইকেট। এরপর আছেন শরীফুল, 5 ম্যাচে যার উইকেট 8টা। সবশেষ তাসকিন, 2 ম্যাচে ওর গতিতে ডিসমিস হয়েছে 2 ক্যাঙ্গারু ব্যাটার। এবারের বিশ্বকাপে 4 ম্যাচের 3টাতেই 160-এর উপর রান করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে আছে 200-র উপর টোটাল। অজি ব্যাটার মার্কাস স্টোইনিস ও ট্রাভিস হেড দুজনেই এখন টপ 5 স্কোরার লিস্টে আছেন। তাই সুপার 8-এ কঠিন পরীক্ষায় বাংলাদেশ। পাশাপাশি অ্যান্টিগায় টসও গুরুত্বপূর্ণ। এখানে টার্গেট দেবার চাইতে টার্গেট চেস করাই বেশি ইজি। তাই এক্সপেরিয়েন্সের অভাব তো আছেই। টস ভাগ্য যদি মুখ তুলে না চায় তাহলে অজিদের বিপক্ষে জয় অসম্ভব না হলেও বড্ড কঠিন। পার্থ বণিক, ৭১।